ভণ্ডামিরও একটা সীমা থাকা উচিত। বাংলা পক্ষের এই মুখোশ খুলে দিন, বিভেদ নয়, সত্যিটা জানুন। বাংলা পক্ষের বহিরাগত ভণ্ডামি ফাঁস, বাংলা পক্ষ স্লোগান তোলে। উত্তরপ্রদেশ বিহারের লোকজন বাঙালির চাকরি খাচ্ছে, কিন্তু নিজের ঘরটা আগে দেখুন। ওদের নেতা গর্গ চট্টোপাধ্যায়কে জানেন? গ্রোক আইকে জিজ্ঞেস করুন। গর্গবাবু হলেন কান্নকুজ ব্রাহ্মণ, মানে উত্তরপ্রদেশের কনৌজ থেকে আগত। হ্যাঁ, যাদেরকে বহিরাগত বলে দিনরাত চিৎকার করেন, সেই উত্তরপ্রদেশ থেকেই তো ওনার পূর্বপুরুষরা এসেছেন। ইতিহাস কি বলে? পাল সেন যুগে 8ম-1200 শতক কনৌজ থেকে ব্রাহ্মণ কায়স্থরা বাংলায় এসেছিলেন। তাদের মধ্যে অন্যতম এই কুলীন ব্রাহ্মণরা, যাদের মধ্যে চট্টোপাধ্যায়রা, চ্যাটার্জিস পড়েন। অর্থাৎ গরিব ঠেলাওয়ালা বিহারি হিন্দুদের বহিরাগত বলবেন, আর নিজের উত্তরপ্রদেশী কান্নকুজ ব্রাহ্মণ নেতাকে বলবেন বাঙালি। বাহ! আসল খেলা কোথায়? বাংলা পক্ষের বহিরাগত বুলি কেবল হিন্দু ঠেলাওয়ালা, হকার, রিকশাওয়ালাদের জন্য। কিন্তু বাংলায় যে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী প্রতিদিন ঢুকছে না, চাকরি ভূমি ভোট দখল করছে, তাদের নিয়ে একটাও শব্দ নেই। এটাই বাংলা পক্ষের আসল পরিচয়। জামাত পক্ষ হিন্দুদের ভাঙা, মুসলিম তোষণ করা, এটাই এদের এজেন্ডা। একটা প্রশ্ন করুন, কবে দেখেছেন বাংলা পক্ষ কোনো বিহারি বা উত্তরপ্রদেশী মুসলিম ফেরিওয়ালা বা হকারকে বহিরাগত বলে মারছে? দেখবেন না, কারণ গরিব হিন্দুদের পেটানোতেই এদের বীরত্ব। বাংলার ব্রাহ্মণ কায়স্থরাও তো বহিরাগত। উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা থেকে এরা বাংলায় এসেছেন মুসলিম আক্রমণের বহু আগে। তবে কি গর্গ চট্টোপাধ্যায়ের মতো কান্নকুজ ব্রাহ্মণরা বহিরাগত? না। হিন্দু বলেই সমস্যা, তাদের ঠেলাওয়ালা হলেই সমস্যা, জামাতি হলে নীরবতা। শেষ কথা, গরিব হিন্দু বিহারিকে বহিরাগত বলা যাবে, কিন্তু নিজের উত্তরপ্রদেশী গর্গ বাবুর ব্যাপারে চুপ।